আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেবলই মাগরিবের নামাজ শেষ করে একটু জানালার দিকে তাকালাম। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে সবসময় সকালটাই শেয়ার করি। এই সন্ধ্যার বেলায় দেখেন বাইরের ওয়েদারটা কেমন ঝকঝকে লাগছে। আকাশ তো একদম আলোকিত হয়ে আছে। তারপর নিচেও দেখেন স্নো পড়ে একদম হোয়াইট হয়ে আছে। আ সেই কারণে কিন্তু একদম মনে হচ্ছে লাইট, লাইট আশেপাশে যা লাইট আছে তার চেয়ে বেশি এই স্নোর লাইটটা বেশি লাগতেছে। মানে হোয়াইটের কারণে একদম মনে হচ্ছে চারপাশ একদম ফকফকে লাগতেছে। এদিকে এসে দেখছি আমার ছোট ছেলে রাত সবার জন্য সসেস দিয়ে স্যান্ডউইচ বানাচ্ছে। ছুটির দিনে সন্ধ্যাবেলায় কিছু না কিছু খাওয়া হয়। নরমালি দেখা যায় যে ওরা যখন কাজে থাকে সন্ধ্যাবেলায় আসে, তখন আমরা সবাই মিলে একসঙ্গে ডিনার করে ফেলি। সেভাবে আমাদের তেমন কোনো নাস্তা খাওয়া হয় না। আপনাদের ভাইয়াকে দেই। প্রতিদিনই চায়ের সঙ্গে আপনাদের ভাইয়াকে কিছু না কিছু তৈরি করে দেই, নয়তো বিস্কিট দেই, কোনোরকমে পার করে দেই। যেহেতু বাচ্চারা ৭টা ৭:৩০ র মধ্যে বাসায় চলে আসে, তখন আমরা একসঙ্গে ফুল ডিনারটাই করে ফেলি। এই স্যান্ডউইচটা কিন্তু হেভি। এটা খাওয়ার পর দেখা যাবে কেউ আর রাতে ডিনার করবে না। আ আর ওরা ভাই-বোনরা মিলে দেখা যাবে রাত জাগবে, একটু মুভি দেখবে। তখন দেখা যায় বাদাম, চিপস, বিস্কিট, কেক এই ধরনের খাবার খায়ের সঙ্গে একটু মিল খেয়ে নেয়। তো মাঝে, মাঝে যখন আমার ছেলে এভাবে আমাকে হেল্প করে, কোনো রান্না করে বা নাস্তা তৈরি করে, সেক্ষেত্রে আমি অনেকটা শান্তি পাই। যেহেতু আমার অনেকটুকু কাজ কমে যায়। আমার সবার দিকে এত খেয়াল রাখতে হয় না। আর এই সবারকে স্যান্ডউইচের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছি এয়ার ফ্রায়ে। তো এজন্য ভালো লাগে যে অয়েল দিয়ে কোনো খাবার খেতে হয় না। নরমালি অয়েলে ফ্রেঞ্চ ফ্রাই ভাজলে দেখা যায় অনেক অয়েলি হয়। আর এয়ার ফ্রাই করে নিলে কিন্তু অনেকটাই হেলদি। তো বাবা, ছেলে বসে টিভি দেখছিল। আজকে বড় ছেলের শরীরটাও ভালো না। তারপর আমি স্যান্ডউইচের প্লেটটা বেড়ে এনে দিয়ে বললাম যে, "তুমি সার্ভ করো, সবাইকে দাও। নিজেও নাও, বাবাকেও দাও।" তো একটু, একটু করে আ কাজ শেখানোর আসলে আমার আ ইচ্ছে বাচ্চাদেরকে। যেহেতু আমার মেজো ছেলে সবকিছুই পারে, বড় ছেলে করে না। মানে ও ভাইকে করতেও দেয় না, ও করে ফেলে। যেহেতু ওর ইন্টারেস্ট বেশি রান্নাবান্না এসব করার প্রতি ওর আগ্রহটা বেশি। ও মজার, মজার খাবার তৈরি করে দেয়, খায়। মেয়েও এখন অনেক কিছু আলহামদুলিল্লাহ পারে। তারপরও এখন আমি আছি একটু, একটু করে শেখানোর চেষ্টা করতেছি যে সবাইকে দিলাম। আমিও পাশে বসে খাচ্ছি। আপনাদের ভাইয়া এখনো নিজের হাতে প্রপারলি খেতে পারে না। সে কারণে এই যে বড় ছেলে রেনেসা খাইয়ে দিচ্ছে। তো এই তো আজকে আমাদের সন্ধ্যা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।